প্রথমেই যে প্রোটিন আলাদা করে -80 ডিগ্রি ফ্রিজারে রেখেছিলাম তা বের করে নিয়েছি। এটা এখন ফ্রোজেন অবস্থায় আছে। একে বরফের উপর অর্থাৎ 4 ডিগ্রি তাপমাত্রায় রেখে গলিয়ে নিব। অতঃপর আরও দুটি এপেন্ড্রফ টিউব সংগ্রহ করছি, যাতে যতটুকু প্রোটিন নিয়ে আমরা কাজ করব সেটুকু আলিকুয়েট করে নিতে পারি। এরপরে আমি নিচ্ছি লোডিং ডাই। আমার কাছে 2x লোডিং ডাই আছে, যেটা আমি 1:1 রেশিওতে মিক্স করব আমার প্রোটিনের সাথে। অর্থাৎ 20 মাইক্রোলিটার প্রোটিন নিলে 20 মাইক্রোলিটার লোডিং ডাই। এবারে প্রোটিন স্টক দুটোকে আবার -80 ডিগ্রি তাপমাত্রার ফ্রিজারে ফিরিয়ে নিয়ে যাব, কারণ প্রোটিন খুবই আনস্টেবল এবং ক্ষণস্থায়ী। এবারে আমাদের প্রোটিন আলিকুয়েটটাকে 95 ডিগ্রি তাপমাত্রায় গরম করতে হবে, যাতে প্রোটিনগুলো তাদের নর্মাল স্ট্রাকচার থেকে ভেঙে যায় এবং লিনিয়ার বা সরল রেখার মতো হয়ে যায়। লিনিয়ারাইজেশন বা প্রোটিন সরলীকরণ ছাড়া প্রোটিনরা জেলের মধ্যে দিয়ে যেতে পারে না। পাঁচ মিনিট তা দেওয়ার পরে এদেরকে আবার তুলে নিয়ে এখন বরফের উপরে রাখবো। খেয়াল করে দেখবেন প্রোটিন সলিউশনটার রং এখন পুরোপুরি নীল নয়, বরং নীলাভ সবুজ। এর কারণ লোডিং ডাই এবং প্রোটিন বিক্রিয়া করে কপার তৈরি করেছে এবং সেই কপারের রঙই নীলাভ সবুজ। এই সবুজ রঙের তীব্রতা এটার মধ্যে প্রোটিন আছে কি নাই বা কতটুকু আছে সেটার একটা ধারণা দেয়। এইবার ইলেকট্রোফোরেটরের ভোল্টেজটাকে সেট করব। কারেন্ট অথবা সময় এটা অপশনাল। ভোল্টেজ সেট করব 80 থেকে 120 ভোল্টের মধ্যে। আমি সেট করছি 80 ভোল্টে। এরপরে ইলেকট্রোফোরেসিসের জেল। আমি এখানে ব্যবহার করছি 4 থেকে 12% পলিঅ্যাক্রিলামের জেল, যেখানে 10টি ওয়েল আছে। সাথে আরও লাগবে ডিএনএ ল্যাডার, যেটা আমাদেরকে পরবর্তীতে আমাদের প্রোটিনকে খুঁজে বের করতে সাহায্য করবে। এবং সব শেষে জেল রানিং চেম্বার, যেটার ভেতরে ইলেকট্রোফোরেসিস সম্পন্ন হবে। এখন আমি মেস বাফার যোগ করে চেক করব যে এই চেম্বারে কোনো লিকেজ আছে কিনা। লিকেজ নাই নিশ্চিত হওয়ার পরে এখন আমাদের কাজ হবে স্যাম্পল যোগ করা এবং ইলেকট্রোফোরেসিস শুরু করা। স্যাম্পল যোগ করার পূর্বে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে এই ওয়েলের মধ্যে কোনো রকম বাবল অথবা কোনো রকম অন্য কোনো পদার্থ জমা হয়ে নেই।
নতুবা আমরা যখন স্যাম্পল যোগ করব তখন স্যাম্পল সহ বাবল বাইরে বের হয়ে যাবে। প্রথমেই যোগ করছি ডিএনএ ল্যাডার। এবং তারপর একে একে 40 মাইক্রোলিটার করে স্যাম্পল। সব স্যাম্পল লোড করার পর এবার আমরা শুরু করব ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোপোরেশন চলাকালীন সময়ে আমরা তৈরি হব প্রোটিন ট্রান্সফারের জন্য। প্রোটিন ট্রান্সফার করার জন্য আমাদের লাগবে ফিল্টার পেপার, মেমব্রেন এবং বাফার। ইলেকট্রোফোরেসিস চলাকালীন সময়ে আমরা এখন প্রস্তুত করলাম ফিল্টার পেপার এবং ট্রান্সফার বাফার। ট্রান্সফারের শুরুতে আমরা সোক করে নিব আমাদের ফিল্টার পেপারগুলোকে ট্রান্সফার বাফার দিয়ে। এবং তার সাথে ট্রান্সফার চেম্বার। জেল চেম্বার থেকে জেল বের করার পরে সেটাকে মেমব্রেনের উপরে দিয়ে ট্রান্সফার বাফার দিয়ে ভালোভাবে ভিজিয়ে তারপরে ফিল্টার পেপার দিয়ে ঢেকে দিতে হবে।
এবারে আমরা তৈরি করব মিল্ক ইন টিবিএসটি বাফার। 5% মিল্ক ইন টিবিএসটি এবং 2% মিল্ক ইন টিবিএসটি বাফার আমরা তৈরি করব। দেড় ঘন্টা পরে ট্রান্সফার চেম্বার খুলে আমরা দেখতে পাচ্ছি যে জেল থেকে সব প্রোটিন মেমব্রেনে চলে গিয়েছে। এবার এই মেমব্রেনটিকে আমরা ফ্যালকনের মধ্যে ঢুকিয়ে 5% মিল্ক ইন টিবিএসটি বাফারের মধ্যে আধা ঘন্টা ব্লক করব। এবারে 2% মিল্ক ইন টিবিএসটি বাফারের মধ্যে প্রাইমারি অ্যান্টিবডি নেব। মিনিট হওয়ার পরে ব্লকিং সলিউশনটাকে ফেলে দিয়ে অ্যান্টিবডি সলিউশন যোগ করে দিচ্ছি। এবার প্রাইমারি অ্যান্টিবডি সম্বলিত ফ্যালকনটিকে ওভারনাইট 4 ডিগ্রি তাপমাত্রা অথবা রুম তাপমাত্রায় 1 ঘন্টা ইনকিউবেট করব। প্রাইমারি অ্যান্টিবডির মতোই সেকেন্ডারি অ্যান্টিবডি তৈরি করব আমরা 2% মিল্ক টিবিএসটির মধ্যে 1 মাইক্রোলিটার সেকেন্ডারি অ্যান্টিবডি দিয়ে। প্রাইমারি অ্যান্টিবডি দিয়ে ইনকিউবেশন হয়ে গেলে তারপরে আমরা এটাকে 3 বার 2% মিল্ক টিবিএসটি দিয়ে ওয়াশ করে নেব। এরপরে সেকেন্ডারি অ্যান্টিবডি যোগ করে আবার 1 ঘন্টা ইনকিউবেট করতে হবে। মেমব্রেনের প্রোটিনকে ইউভি লাইটের নিচে দেখার জন্য কেমিলুমিনেসেন্ট নামক কেমিক্যাল ইউজ করতে হয়, যেটা এখন আমরা প্রস্তুত করব।
এবার মেমব্রেনটাকে ঢুকিয়ে দেব ডেভেলপিং চেম্বারের ভেতর, যেখানে ইউভি লাইটের মাধ্যমে প্রোটিনটাকে ভিজুয়ালাইজ করা যাবে।